হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। চলুন তাহলে আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আজকের ব্লগটা অত্যন্তই সারপ্রাইজড একটা ব্লগ। তো সেটা কি সারপ্রাইজ সেটা আপনারা যখন ভিডিওটা পুরো দেখবেন তখনই বুঝতে পারবেন। আর এখানে আমি ফাউন্ডেশন লাগাচ্ছিলাম। তো আমি খুবই ল্যাবখোর, হচ্ছে ফাউন্ডেশন লাগিয়ে যে একটুখানি ব্লেন্ড করতে হয় সেটা আমার ধৈর্যে কুলায় না। তো সেটাই আমি বলছিলাম যে কারা কারা এইভাবে হাত থেকে হাত দিয়ে যেরকম একটা ক্রিম মাখে সেই রকমভাবেই মেখে নেয়। তো আমি তো এরকম করেই মাখি ফাউন্ডেশন আগা গোড়াই। তো আমার মতো কে ফাঁকিবাজি মেরে ফাউন্ডেশন লাগাও জানাবে, তাহলে আমারও মনে হবে যে না, কেউ আমার মতন ইউজ করে। বাবা কেমন লাগছে দেখো ফেসটা, জেনুইন। এইটা সাথে গলার কালারটাও একদম মিসম্যাচ হয়ে গেছে। কালারটা এক করে নিয়ে অত সাহায্য কি ভুলে যাও না, হেলমেট পরতে হবে। তো হেলমেট পরলে কি সাজবো না? তোমার মতো থাকবো? এই যে ওটাই বলছি, অত কি চুল ফুল সাহায্য? চুল তো কিছু করবো না, এমনি। ভুলে যাও না, হেলমেট পরতে হবে। আরে হেয়ার স্টাইল কিছু শিখে নেবো, যে হেলমেটের সাথে কি কি হেয়ার স্টাইল যায়। এবারে তুমি রেডি হবে? এই যে এখন ক্যামেরা বন্ধ হলে তো রেডি হবো। কেন? ক্যামেরার সাথে তোমার কি? আমি যে ক্যামেরা চালিয়ে যে করলাম, রেডি হলাম। জামা কাপড় ছাড়বো তো আমি। আচ্ছা, ওকে রেডি হওয়ার সময় দিতে হবে। এখনো জানি না কিন্তু কোথায় যাবো। তোমাদের আমি বাড়িতে বাইকের জন্য এইভাবে চুল বেঁধে নিয়েছি। তোমাদের বাড়িতে ঘুরে আসি, চলো। সব থেকে বেটার। হ্যাঁ, বলবে না ওদেরকে? না, এখন রেডি হচ্ছি, থাকবো না কিন্তু রাতে। কোথায় যাব সেটা জানি না। এখন তুমি দাঁড়াও, বাইরে বেরিয়ে যা, তারপরে বলবো যে না যাবো না, অন্য কোথাও চলে যাবো, এরকম হতে হয় না। পারে। গাড়ি নিয়ে একবার এই ড্রেসটা হচ্ছে জুডিও দিয়ে নেওয়া, জুডিও। পুরো ড্রেসটা একবার দেখাবো বাইরে গিয়ে। আর এই জামাটাও জুডিও দিয়েই নেওয়া। সেটার একটা ঘটনা আছে। ঘটনাটা মনে আছে তো? হ্যাঁ, এই জামাটা যে কিনলে জুডিও দিয়ে, কিরকম কি মনে নেই? পয়সাটা দিবি, এটার তোর জন্য কিনতে হয়েছে। আরে আমার জন্য একটা ভালো জামা কিনলে সেটা বলো। চলো বেরাই। এই জামাটার আমার একটা গল্প আছে। এটা জুডিও থেকে এনে দিয়েছে, তার একটা কারণ আছে। সেটা কারোর যদি কিউরিওসিটি থাকে কমেন্টে আপনারা লিখবেন, তাহলে যার উত্তর দেওয়ার সে নিশ্চয়ই উত্তর দেবে। আর এখন বেরিয়ে পড়েছি। এখন ক্যামেরা কিন্তু মায়ের হাতে, কারণ আমি সবাইকেই বলেছি না, ট্রেনিং দিয়েছি যে ক্যামেরা কিভাবে ধরতে হবে না হবে। মাঝে মাঝে খুব ভালোভাবেই ধরে দেয় ক্যামেরাটা, খুব সুন্দরভাবেই ক্যাপচার করে। আর এখন তো প্রায় কটা বাজে? 6টা বেজে গেছে। এখন আমরা বেরাচ্ছি, দেখি কতক্ষণে পৌঁছাই। চলো তাহলে যাওয়া যাক। রেলগেটের এই একটা প্রবলেম, বেরিয়ে প্রত্যেকটা সময় দাঁড়াতে হবে। কোনো সময় দেখিনি যে এমনি চলে গেছি। এই রাস্তায় কোনোদিন আমি একবারে যেতে পারলাম না। অফিসে যখন ফিরতাম তখনও এরকম জ্যাম, আর এখনও জ্যাম। আমি যে টাইমটা বেরোই 12টা, হ্যাঁ। এটা কি বললে? হলদিরাম আর কৈখালির মিডিল? এটা হলদিরামেরই সিগন্যাল, কিন্তু এই সিগন্যালটা আরো একবার দাঁড়াতে হবে। হলদিরাম কোথায়? তো লম্বা সিগন্যাল হয় না ওইদিকে। হলদিরাম ওই তো হলুদ লাইট জ্বলছে, এটা ওইটা দেখতে পেয়েছি। রাস্তাটা দেখে তো চেনা চেনা মনেই হচ্ছে। যারা চিনতে পেরেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তার মানে আপনারা আমাকে ফলো করেন। কি নেব?
আসো কিছু নিই। এসে ভাবছিলাম যে কি নেব কারণ চাউমিন, রোল, বিরিয়ানি এগুলো নিতে মানে দোকানে দাঁড়াতেও সময় যাবে, কারণ এতটা শর্ট টাইমে আমরা এসেছিলাম আর অনেক কিছুই প্ল্যান ছিল। তো সেগুলোই এক্সিকিউট করার জন্য মানে একদম যেটা শর্ট টাইমে হয় মানে হচ্ছে মনজিনিস বা মিও আমর, কিন্তু মিও আমর থেকে নিইনি আমরা, মনজিনিস থেকে যে সমস্ত ওই মানে কাবাব, তারপরে ওই ফিশ বল ওইগুলো নিয়েছিলাম। গরম গরম খেতে বেশ দারুণ লাগছিল। আর এখানে এই যে অর্ডার ওরা প্যাক করে দিচ্ছে। না, মঞ্জিনিস থেকে কেক আর মাজা টাজা নিয়ে নিয়েছি। এখন প্রায় 8টাও বাজে, 8টা বাজে। 1-1.5 ঘন্টা বসবো, ফুল আনন্দ করবো, চলে যাবো। 1-1.5 ঘন্টা, 1-1.5 ঘন্টা বসবো না? হ্যাঁ ঠিক আছে, চলো। গেছি আমরা, এখনো জানে না কেউ যে আমরা আসছি। বাবা একটু আগেই ফোন করেছিল, তো বাবাকেও বলিনি। দেখি কিরকম মানে এক্সপ্রেশন থাকে। হঠাৎ করে এই সময় তো আনএক্সপেক্টেড ব্যাপার যে আমরা আসতে পারি, এটাও জানে না, মানে ভাবতেও পারছে না। দেখি রিয়াকশনটা, চলো। কি হলো, অমনি করছো? সরি, এত হাসছো কেন? আজকে আসার ইচ্ছে ছিল, সরি। বাবা এক্ষুনি জ্ঞান দিচ্ছিল, জ্ঞান। দেখি দেখি মুখটা, কেন? তুমি কি আনন্দ পেলে না আমি আসলাম বলে? কোথায় গেছিলি বলবি তো? কোথায় যাব, এখানেই এলাম। এখানে বাড়ি থেকেই? হ্যাঁ। দেখি মুখটা, একটু মুখটা দেখাবে তো? আমার বন্ধুদের মুখটা দেখা তো। ইয়ে বাবা, হাসির শেষ নেই। এটা বার করো। ঠিক আছে, এটা ওই তোমার ওই কি সব ওই ফিশ বল নিয়েছি। আরে মঞ্জিনিস থেকে এগুলো এনেছি, গরম করে এনেছি, খেয়ে নাও। সাড়ে 6টা, হ্যাঁ 6:30 হবে এটা। হ্যাঁ ওই তো একেবারেই, তুমি নাও না, ব্যয় ওই একটা প্লেটের মধ্যে নিয়ে আসো। তুমি খাও, মাকে দাও, আসো তুমি খাও। তুমি এদিকে আসো, তুমি পাকাকে কেন? গরম পড়ে গেছে মা, ফ্যান অফ করে কি হবে? ওইদিকে তো রেখেছে, এদিকে আসবে তো। কি হলো, টিভির দিকে তাকিয়ে আছো কেন বাবা? হ্যাঁ না, এখন হবে খাওয়া দাওয়া, এদিকে আসবে তো। বাবা তোমার, তুমি ওই দিকে গিয়ে বসো তো, তাহলে ঠাকুমার চেয়ারে বসো, বসো। কেমন খেতে, খেয়ে দেখো তো। আমি আবার বললাম কি বলো তো, যে তুমি কোথায় আছো সেখানে একবার তাহলে দেখা করে একেবারে ঢুকি, বুঝলে? তবে তো তুমি বললে বাড়িতে আছি, কি মজা। হ্যাঁ আমি খাবো না। বিরিয়ানি খাবে? মাইক্রোওভেন? না না, হ্যাঁ
কেন? এ আবার কি কি বাড়িতে যেতে হবে, অফিস আছে না কালকে। বিরিয়ানি খাবে? এই তো খাচ্ছি তো। আজকে ভেবেছিলাম যে যাও পিসির বাড়ি, কালকে পিসমশাইয়ের সাথে কথা হয়েছিল, বলছিল যে আসতে, তো ও বললো যে আজকে এখানে আসবে। পিসি বাড়ি যাবে? হ্যাঁ পিসির বাড়ি। এই কেকটা নিল 50 টাকা। দেখি এবার, এটা তোমার জন্য নেওয়া হয়েছে, কিন্তু যদি টেস্ট না হয় তুমি খাও একটু, আমি দে না বাবা, একটু খাও তুমি। আমি খাচ্ছি তোরা খা। তোমার কি ভালো লাগছে না নাকি না লজ্জা লাগছে? আরে বাবা খানা তোরা আগে। পুরোটাই ক্রিমের ওপর, 50 টাকা পুরো বেকার। আরে তোর নেই। আমি বলেছি কেক নেই, কেক নেই, এর মধ্যে পুরোটাই ক্রিম আছে। মিথ্যে কথাই বলিস। একটু কেক তো থাকবে, পুরোটা ক্রিম, ক্রিম অতটা ভালো লাগে না। ক্রিম দিয়েই বানিয়েছি কেক। বাট ঠিক আছে, মোটামুটি, বেশিও ভালো না। ঘড়িতে বাজে 9টা, আর আমরা হালকা ফুলকা খেয়ে বেরিয়ে পড়লাম, কারণ বাড়ি ফিরতে হবে। আসতে তো ইচ্ছা হয় না, কিন্তু যেহেতু ব্যাগ নিয়ে যায়নি, পরের দিন অফিস আছে, সেই জন্য ফিরতে হবে। আচ্ছা, ঠাকুমা আপনাদেরকে কিছু কথা বলেছে, সেটা দেখুন। বলছি কি, এদিকে এখানে বসো। বসে আবার কি করবো? বলছি যে এই যে, মানুষ খুঁজবে নাকি? না না, বলছি যে এখানে বলে দাও যে যদি আমাদের ভিডিও ভালো লাগে, বলো, এটা বলো, আমাদের ভিডিও ভালো লাগে তাহলে আপনারা তারা কি লাইক, বলো, লাইক কমেন্ট করবেন। লাইট কি লাইক কমেন্ট, লাইট কমেন্ট করবে। হ্যাঁ, বলো যে এই ভিডিওগুলো যদি ভালো লাগে তো। ভিডিও যদি ভালো লাগে লাইট কমেন্ট করবে। হ্যাঁ, একবারে এগুলো সব দেখাবার জন্য আরে না না, এইটাই দেখবে তোমার সবাই কি বলবে যে ঠাকুমা আজকাল এ করে। বাড়ি চলে যাও। হ্যাঁ হ্যাঁ, কিছু ওই মধ্যে। আরে পিসি বাড়ি যাবো না এখন, বাড়িতে গিয়ে ফোন করো, আসছি। হ্যাঁ টাটা। রাস্তাঘাটে হ্যাঁ রাস্তা হলো বেশি রাত হলে- না না, যাবো না। হ্যাঁ, দরজা দিয়ে দাও। আর একটা হেলমেট কোথায় গেলো? ও টাটা। হ্যাঁ, ফোন টোন নিয়েছো তো? কিছু তো বার করিনি। দেখালাম সেটা কি নিয়ে যাবো? কি? তুমি যেটা দেখালাম আমার, হ্যাঁ ওটা কি নিয়ে যাবে মা? হ্যাঁ, ওইটা পড়বে, ওটা তো হচ্ছে মায়ের। হ্যাঁ, ঠিক আছে। তার চাখানা লেবু, এ বাবা, এটা তো চাকায় লাগবে লেবু ঝুলে ঝুলে যাবে। দিলে হবে না, ঘুরিয়ে ঘুরিয়ে ছোট করলে না। ও একটু জায়গা লেবু কমে গেল। হ্যাঁ লেবু অনেক দেখলে অবাক হয়ে যাচ্ছে। দেখেছি, বস্তা এনেছে যে বাবা। খেয়ে 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 তিনজন মিলে খেয়ে খেয়ে শেষ করে। আচ্ছা, ওই দুটো যে ব্যাগ দিয়েছে দেখতে পেয়েছেন, প্রথমে ওই প্লাস্টিকটা আর ওই ব্যাগটা, ওর মধ্যে ছিল লেবু। কারণ কয়েকদিন আগেই বাবা 1 বস্তা লেবু এনেছিল, যেহেতু মিডিলে বাবারও একটু শরীরটা খারাপ হয়েছিল, তো আমি আসাতে আমাকেও কিছুটা দিয়ে দিয়েছিল। আমি এবারে নিয়ে যাওয়াটা একটা ঝামেলা, কারণ বাইকটা এমনই, কোথায় যে ঝোলাবো সেটা বুঝতে পারছিলাম না। আর এই বাইকটার একটা সমস্যা হচ্ছে, মানে কোথাও তো হ্যাঙ্গার বা ঝোলানোর মতো কোনো জায়গা নেই, সেই জন্য একটা প্রবলেম ছিল। তো তাও আমরা অ্যাডজাস্ট করে জাস্ট গাড়িটা চালিয়ে আমাদের ভেতরেই, মানে ফেসের ভেতরেই, ওই সোজা গিয়ে জাস্ট বাঁ দিকে গেছি, আর তখনই বাইকটা ডিসব্যালেন্স হয়ে গেছিলো। এই সামনে যে লেবুর প্যাকেটটা ছিল সেটা চাকার কাছে আটকে গেছে। ইভেন যেতে যেতে পেছনে যে প্যাকেটটা ছিল সেখান থেকে ফেটে তো 2-3টে লেবু পড়েও গেছিলো। পরে রাস্তাতে লোক বলেছে যে আপনাদের কিছু মনে হয় ফল পড়ছে পেছন দিক দিয়ে। তাও প্রথমে তো আমরা বুঝতে পারিনি, এগুলো পুরো অনেকটা যাওয়ার পর এটা হয়েছে। আচ্ছা, এই আজকে কিন্তু আরও অনেক কিছু এক্সাইটিং আমরা করেছি, যেটা আপনারা পরের ভিডিওতে দেখবেন। তো সেই জন্য আমার ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাকে অনেক ভালোবাসা দেবেন। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর এই যে মা বাবা টাটা করছে, চলুন যাওয়া যাক। পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের কাছে আসবো। টাটা।